মেয়েদের উপর করে হলের ভেতর থেকে। চালু হবে ব্রডব্যান্ড ইন্টারনেট রবিবারের মধ্যে। আমরা চেষ্টা করছি প্রথমে মোবাইল। নারী অত্যাচার কোথায় লেখা আছে? মেশিন দিয়ে ওপেন ফায়ার করতেছে রোডের মধ্যে। দেশের সার্বিক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান। জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। গত 18 তারিখ থেকে ছিল না কোনো নেটওয়ার্ক, সারা দেশে চলছিল কোটা আন্দোলন। এর ভিতরে কিন্তু অনেকেই অনেক রকম নিউজ মিস করছেন এবং সেই নিউজগুলো কিন্তু আপনারা খুঁজতেছেন। দর্শক শ্রোতা, দেশে কিন্তু কোটা আন্দোলন চলছিল এবং রাজপথ কিন্তু রক্তাক্ত হয়ে যাচ্ছিল। এবং কেন হঠাৎ এই নেটওয়ার্ক চলে গিয়েছিল এবং সেই নেটওয়ার্ক নেওয়ার মূল কারণগুলো কি, এবং আপনারা যে নিউজগুলো মিস করছেন সেই নিউজগুলাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। এতদিন ধরে দেশে কি চলছিল এবং কি কি নিউজ ফাঁস হয়েছে। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও দেখবেন। এর ভিতরে কি কি ঘটেছে এবং গত কয়েকদিন কি কি হয়েছে সবকিছু কিন্তু এক এক করে ভিডিও আকারে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, আপনার মতামত কিন্তু এখন করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে আপনারা ক্লিয়ার হয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। এই যে দেখেন, এখন আমাদের এই 3টা ভবনে সন্ত্রাসীরা বিএনপি জামাত শিবিরের পরিকল্পিতভাবে আক্রমণ করে এবং অগ্নিসংযোগ করে। মূলত আমাদের এখানে 3টা ডেটা সেন্টার আছে, যেই 3টা ডেটা সেন্টারে 3টা ভবনে আমাদের প্রায় বলতে গেলে 15 থেকে 20টা আমাদের এখানে আইআইজি, আইজিডব্লিউ, আইসিএক্স। নারী অত্যাচার কোথায় লেখা আছে? কোন সংবিধানে লেখা আছে আমাদের প্রধানমন্ত্রী একজন নারী? তাহলে এটা কিভাবে সে করতে পারে? যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চলেছে রাস্তায়, এখনো আমি দেখলাম বেশ কিছু গাড়ি পোড়া অবস্থায় আছে, ধ্বংসপ্রাপ্ত হয়ে। ওগুলোকে পরিষ্কার করতে হবে আর পাবলিকের মধ্যে একটু কনফিডেন্স নিয়ে আসতে হবে। মেশিন দিয়ে ওপেন ফায়ার করতেছে রোডের মধ্যে। সাধারণ শিক্ষার্থীরা হাতে নিচ্ছে। কেন হাতে নিচ্ছে? কেন নিব আমরা? আমাদের এখন বই কলম হাতে নেওয়ার সময়। আমরা কেন? তারা পরীক্ষা না দিয়ে আজকে এগুলো হাতে নিয়ে রাখছে, কেন নিবে? তারা কি সন্ত্রাসী? তাদের বাবা মা কি সন্ত্রাস বানাচ্ছে তাদেরকে? কিন্তু ওরা সন্ত্রাস। সরকার কি করে, পুলিশ কি করে ভাই বলেন? পুলিশ শুধু দেখতেছে, পুলিশ আর কিচ্ছু করতেছে না। ওরা সচেতন নাগরিক হও। তোমাদের জন্য 2টা পরামর্শ। একটা হচ্ছে তোমরা সবাই আন্দোলন করো, মিছিল দেবা, একটু শান্তিপূর্ণ বসো, একটু বসো, তোমাদের যতক্ষণ কারো কর্মসূচি নেওয়া আছে তোমরা স্লোগান দাও, তোমাদের স্মারকলিপি দাও, একটু দয়া করে রাস্তাটা চালু রাখো। আমরা আন্দোলনে যখন একবার দাঁড়াইছিলাম তখন আমাদের একভাবে বাসের ভিতরে নিয়ে গিয়ে এমন ভাবে পিটাইছে যে ভাইয়াগুলো ছিল আমাদের প্রোটেক্ট করার চেষ্টা করছে, তাদের মাথা ধরে এখানে বাড়ি দিছে। ওরা তো ঠিকই পদের পর পদ পাইয়াছে, ওরা তো পদ পাবে, আমাদের জন্য তো কোনো পদ নাই। আমরা তো বেকার, এখানে শত বেকার পড়ে আছে চাকরির জন্য, চাকরি পায় না। স্টুডেন্ট, ভবিষ্যৎ প্রজন্ম যারা প্রস্তুত আছে ওরা কি করবে? ওরা কিসের আশায় এই দেশে থাকবে? ওরা তো এই দেশে থাকবে না, ওরা তো দেশের বাইরে চলে যাবে। আমার 70% ফ্রেন্ডরা হাইস্কুলের দেশের বাইরে চলে যেতেছে। কেন? দেশে থাকলে বলে দেশে থাকবে কেন, বিদেশ চলে যা। দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক, কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে, সরকারের সামনে আর কোনো পথ থাকবে না। এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, আপনারা 1 মাসের জন্য, শুধু 1 মাসের জন্য আপনারা এই অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট। আমরা কি রাজাকার সবাই? আমরা কেউ রাজাকার না। কেন আমাদের রাজাকার বলবে? আমি আমার বাম পাশ, শরীরের বাম পাশ পুরো অবশ হয়ে আছে, নাড়াচাড়া করতে পারতেছি না। ছাত্র, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই বিএনপি জামাত শিবির। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন দেশে কি চলছিল এতদিন এবং এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু অনেকেই অনেক রকম মন্তব্য করছিল এবং সেই মন্তব্যগুলা থেকেই কিন্তু আমরা অনেক কিছু দেখিয়েছি। দর্শক শ্রোতা, অবশেষে কিন্তু এই ঘটনাটির একটা সমাধানের দিকে চলে গিয়েছে এবং আমাদের দেশ কিন্তু বর্তমানে নেটওয়ার্ক পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। গাইস, এইগুলা দেখে আপনাদের মনে কি হচ্ছে এবং আমাদের দেশ সম্পর্কে আপনাদের মতামত কি, প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।